ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্য নিয়ে 28শে ডিসেম্বর থেকে কংগ্রেসের উদ্যোগে যে ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছে নদিয়ার হরিণঘাটায়, তারই অঙ্গ হিসেবে সাধারণ মানুষের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ নদিয়ার সদর শহর কৃষ্ণনগরে এই ভারত জোড়ো যাত্রার মিছিল সংগঠিত হয় নদিয়া জেলা প্রদেশ কংগ্রেস সভাপতি অসীম সাহার নেতৃত্বে। এলআইসি সকালবেলায় তো দুটো মেরে দিবি, হয়ে গেল। আরে বাহ, এলআইসি সকালবেলায় তো দুটো মেরে দিবি, হয়ে গেল। আরে বাহ, কারণ ভারতবর্ষের সংবিধান আজ বিপন্ন, সর্বোপরি ভারতবর্ষের বৈচিত্র্য আজ বিপন্ন, কোথায় যেন হারিয়ে গিয়েছে। এবং তথাকথিত এই সরকার আমার মনে হচ্ছে কোথাও যেন দুর্বল সব কিছু মেনটেন করতে। এবং আপনাদের কি মনে হয় যে ধর্মের বিভাজন দিয়ে ভারতবর্ষের এই সংস্কৃতিকে আমরা চিরতরে নষ্ট করে ফেলবো? এটা কি কখনো হতে পারে? যে ভারতবর্ষকে একটি গুণের জন্য আজ গোটা পৃথিবী চিনে রেখেছে, আমেরিকাতে খুঁজলেও পাবেন না, রাশিয়াতে খুঁজলেও পাবেন না। তথাকথিত এই দুই রাষ্ট্রের বিরুদ্ধে জোট নিরপেক্ষ আন্দোলনের পথিকৃৎ ছিল আমাদের ভারতবর্ষ। সেই ভারতবর্ষ আজ কেন একপেশে ভূমিকা পালন করছে? আমার প্রশ্ন এটা, আমার তথাকথিত সরকারের কাছে আজকে প্রশ্ন, এই আজকের কেন্দ্র সরকারের কাছে আমার আজকের প্রশ্ন যে কেন এই বৈচিত্র্য আমরা আস্তে আস্তে শেষ করছি। এবং আমার মনে হয় এই বৈচিত্র্যকে ফিরিয়ে আনবে একমাত্র আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কংগ্রেসের আলাদা ঐতিহ্য আছে, কংগ্রেস হচ্ছে আমাদের ভারতবর্ষের, এক কথায় আমি হৃৎপিণ্ড বলে মনে করি তাকে। আমার নাম ঐশী মণ্ডল। আমার 18 বছর বয়স। আমি এবার উচ্চ মাধ্যমিক দেব।